আমাদের জীবনে সব কিছু আপেক্ষিক, তাই না? যেমন ধরুন, কারো গাড়ি গিয়ে থামছে নিষিদ্ধ পল্লীতে গভীর রাতে একটু শান্তির আশায়। আবার কারো বা স্ত্রী গভীর রাতে দীর্ঘশ্বাস ফেলছে নিজের বিছানায়। আবার কেউ বা আবার তার স্ত্রীকে নিয়ে ভাঙা টিনের চালের ঘরে খারাপ বিছানায় তার স্ত্রীকে নিয়ে কতই না স্বপ্ন দেখছে আর কতই না ভালোবাসার গল্প করছে। কেউ বা আবার ভাবছে, বেশ আর কয়েকটা দিন, ডিভোর্স পেপারে একটা সই হয়ে গেলে ব্যাস শান্তি, জীবনটা একদম শান্তিতে ভরে যাবে। আবার কেউ বা আবার একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য কতই না যুদ্ধ করছে, পুরো পৃথিবীর সাথে লড়াই করছে। আবার কেউ বা সদ্যজাত সন্তান শিশুকে ডাস্টবিনে ফেলে দিয়ে দায়মুক্ততা হচ্ছে কিংবা দায়ভার সারছে। আবার কেউ বা একটা সন্তান পাওয়ার আশায় এই মন্দির, ওই মসজিদ, ওই দরগায় গিয়ে মাথা থেকে কত না রক্ত ঝরাচ্ছে। আবার কেউ বছরে 100টা ভালোবাসার মানুষ চেঞ্জ করছে। আবার কেউ একজনের ভালোবাসা পাওয়ার অপেক্ষায় বছরের পর বছর অপেক্ষা করে রয়েছে। আবার দামি শাড়ি, দামি গয়না পেয়েও কিন্তু তার মনে খুশি নেই। কিন্তু কেউ আবার 500 টাকা দামের একটা তাঁতের শাড়ির গন্ধ বারবার খুঁজছে, আর তাতেই সে স্বর্গের সুখ খুঁজে পাচ্ছে আর বলছে, আহ কি শান্তি। কেউ বা আবার তার প্রিয়জনের কাছ থেকে হীরের চুড়ি কিংবা হীরের নেকলেস পেয়েও খুশি নয়, কিংবা তার মনে খুশি নেই। আবার কেউ বা আবার প্রিয়জনের কাছ থেকে কাচের চুড়ি পেয়েও কিন্তু তার মধ্যে তার স্বর্গের সুখ খুঁজে পাচ্ছে। আর কেউ বা আবার লাখ টাকা ডাইনিং টেবিলে বসে খাবার পেয়েও কিন্তু মনে খুশি নেই। আবার কেউ বা আবার নিচে বসে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে পান্তা ভাত খেয়েও কিন্তু সে স্বর্গের সুখ খুঁজে পাচ্ছে। গ্রাসে তাকেই খেয়ে নিচ্ছে পেটের জ্বালায়। কেউ আবার বিলাসবহুল গাড়িতে থেকে চিন্তিত যে সন্তান আমি মানুষ করতে পারলাম না, আমার এত সম্পত্তি তারা রক্ষা করতে পারবে তো? আবার অন্যদিকে যারা পায়ে হেঁটে বেড়ায় তারা ভাবছে, আমি ঠিক সন্তান মানুষ করে নেব, আর আমার সন্তানদের ভবিষ্যৎ ওরা নিজেরাই গড়ে নেবে। ঈশ্বর চাইলে সুখের দিন নিশ্চয়ই আসবে। নানা রঙের মানুষ বিভোর নানা স্বপ্নে এঁকে যায় সাদা কালো আলপনে। এটাই জীবনের বাস্তবতা, কারণ জীবনের সুখ শান্তি সবই আপেক্ষিক। কেউ বা আবার খাবারের জন্য সারাদিন হেঁটে বেড়ায়, আবার কেউ বা আবার খাবার হজম করার জন্য সারাদিন হেঁটে বেড়ায়। আর অন্য কারো দেখুন সবই আছে, টাকা সম্পত্তি, মা বাবা, আত্মীয় স্বজন, ভাই বোন সব আছে, কিন্তু তার মনের ভেতর থেকে শান্তি নেই। কিন্তু অন্যদিকে দেখুন, একটা ছোট্ট পরিবার, স্বামী স্ত্রী আর 2 সন্তান, তবু তার ধন সম্পত্তি কিন্তু কিছুই নেই, কিন্তু তার মনের ভিতরে সুখ আছে আর শান্তি আছে। তাই বলি, জীবন যেখানে যেই রকম সেখানে সেই রকমভাবে মানিয়ে নেওয়ার চেষ্টা করুন, তাহলে জীবনে কোনো ঝড় অশান্তি কখনোই আসবে না। জীবনে স্বপ্নটা সীমাবদ্ধ রাখুন, তাহলে দেখবেন জীবনে সুখের অভাব হবে না। তবে স্বপ্নটা হতে হবে সীমাবদ্ধের মতন।